উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ক্যালকাটা হাইকোর্টের কর্মী নিয়োগের একটি নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারছেন। এর পাশাপাশি কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কী পোস্টে আবেদন চলছে, কত টাকা স্যালারি দেওয়া হবে, কীভাবে এখানে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য জানাবো। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট পেতে। চলুন এবার সরাসরি চলে যাওয়া যাক সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। ক্যালকাটা হাইকোর্টের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এমপ্লয়মেন্ট নোটিসের আন্ডারে প্রথমেই ডেট উল্লেখ করা রয়েছে ডান দিকে। 22শে ফেব্রুয়ারি 2024 তারিখে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যার নোটিফিকেশন নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনারা ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারছেন। তার সাথে আরও কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা আমরা জানবো। তো এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি প্রথমেই উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছেন 25টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সে ব্যাপারে আমরা পরে আসছি। প্রথমে বলে দিই আপনাদের কি পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে। আপনাদের কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড সি পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে, যেখানে পে লেভেল ম্যাট্রিক্স 9 অনুযায়ী আপনাদের স্যালারি হয়ে যাচ্ছে 28,900 থেকে 74,500 টাকার মধ্যে, যেখানে মিনিমাম পে আউট আপনাদের দেওয়া হবে স্টার্টিংয়ে 32,500 টাকা। ঠিক আছে, এটা কোর্টের টার্মস অ্যান্ড নোটিফিকেশন নম্বর অনুযায়ী আপনাদের এটা ডিসাইড করা হয়েছে। এছাড়া আদার অ্যালাউন্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন রুলস অনুযায়ী, সেটাও কিন্তু এখানে জানানো রয়েছে। তার থেকেও বড় একটা বিষয় যেটা এখানে ক্লিয়ারলি বলা হয়েছে, এটা কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিসে হলেও পরবর্তীতে আপনাদের এখানে পার্মানেন্ট করা হবে আপনাদের পারফরমেন্স অনুযায়ী, সেটা কিন্তু এখানে জানানো রয়েছে। ইনিশিয়ালি আপনাদের কিন্তু এখানে প্রথমে কন্ট্রাকচুয়াল একটা রিক্রুটমেন্ট হতে চলেছে। ঠিক আছে, তো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সির লিস্ট তার এখানে ডিটেলস বলে দিয়েছে। নাম্বার অফ এক্সিস্টিং ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছেন, আনরিজার্ভদের জন্য কতগুলি রয়েছে, এক্সামটেড ক্যাটাগরির জন্য কতগুলো রয়েছে। ঠিক আছে, এক্সপেক্টেড ভ্যাকেন্সির লিস্টও বলে দিয়েছে। টোটাল যে ভ্যাকেন্সির লিস্ট সেটাও এখানে জানানো রয়েছে 25টা, যেমনটা আপনাদেরকে বললাম। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন। তো এখানে আবেদন করতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএস পাস। ন্যূনতম যারা এইচএস পাস রয়েছেন তারা কিন্তু এখানে এলিজেবল। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তার সমতুল্য কোনো রেকগনাইজ কাউন্সিল অফ বোর্ড থেকে এটা কমপ্লিট করা থাকলেই আপনারা আবেদন করতে পারছেন। তার সাথে আপনাদের শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপ রাইটিংয়ের উপরে 120 ওয়ার্ড পার মিনিট এবং 30 ওয়ার্ড পার মিনিটের কিন্তু স্পিড থাকতেই হবে। তার সাথে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকলেই আপনারা এই পোস্টের জন্য এলিজেবল। ঠিক আছে, আর কোনো রকম অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, যারা যারা পার্সন উইথ ডিসেবিলিটিস রয়েছেন, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছেন, তাদের জন্য বেনিফিট থাকছে এখানে 40%-এর উপরে তাদের কিন্তু হতে হবে, সেটা এখানে জানানো রয়েছে। ঠিক আছে, এরপরে সরাসরি চলে যাব আপনাদের সিলেকশন প্রসিডিওর। যেমনটা দেখতে পাচ্ছেন মোড অফ সিলেকশন এখানে দুটো ফেজের মধ্যে দিয়ে রয়েছে। ফেজ 1-এ আপনাদের শর্ট হ্যান্ড টেস্ট থাকছে 120 ওয়ার্ডস পার মিনিট, যেখানে 5 মিনিট সময় পাচ্ছেন। তারপরে একটা টেক্সট ট্রান্সক্রিপ্ট করতে হবে ওন হ্যান্ডরাইটিংয়ের উপরে, যেখানে 45 মিনিটস আপনারা টাইম পাবেন। এখানে যারা কোয়ালিফাই হবেন তারা ফেজ 2-তে যাবেন, যেখানে আগেন আপনাদের শর্ট হ্যান্ড টেস্ট নেওয়া হবে 120 ওয়ার্ড পার মিনিটসের উপরে। এর পরবর্তীতে আপনাদের জন্য কিন্তু একটা 30 ওয়ার্ড পার মিনিটের যে কম্পিউটার বেস স্পিড টেস্ট হয় সেটা কিন্তু না হবে, যেখানে 10 মিনিটস আপনারা টাইম পাচ্ছেন। এই দুটো ফেজের উপরে বেস করে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে, যেখানে দ্য অনারেবল দ্য অ্যাক্টিং চিফ অফ জাস্টিস আপনাদের কিন্তু ফাইনাল যে রেজাল্ট সেটা জানাবেন যে কারা কারা এখানে সিলেক্টেড হয়েছেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সিলেকশন প্রসিডিওর। এরপরে আপনাদের যে আবেদন প্রক্রিয়া এবং বয়সসীমা সংক্রান্ত অন্যান্য ডিটেলসটা বলবো। তো এখানে আপনাদের বলে রাখি, আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন মিনিমাম 18 বছর থেকে আপনারা আবেদন করতে পারছেন 32 বছর বয়স পর্যন্ত, যেখানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী আপনাদের কিন্তু যে আপার এজ লিমিট সেটা ক্যালকুলেট করা হবে, বয়সটা ক্যালকুলেট করা হবে। তার পাশাপাশি আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে এসটি এসসি প্রার্থীরা কিন্তু এখানে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে ভিডিও দেখছেন সেক্ষেত্রে আপনারা যদি এখানে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আনরিজার্ভ ক্যাটাগরির আয়ত্তেই পড়বেন। ঠিক আছে, তো সেটা এখানে জানানো রয়েছে। তারপরে বলেছে অ্যাজ রেকর্ডেড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড অনলি। এখানে কিন্তু বার্থ সার্টিফিকেট চলবে না, এখানে কেবলমাত্র মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, যেখানে ডেট অফ বার্থ উল্লেখ করা রয়েছে সেটার উপরে বেস করে আপনাদের যে ডেট অফ বার্থটা ক্যালকুলেট করা হবে সেটা জানানো রয়েছে। তার পরবর্তীতে এখানে যেটা বললাম আপনাদের এসটি এসসি ওবিসি এবি ক্যান্ডিডেট যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আনরিজার্ভ ক্যাটাগরির আয়তায় পড়বেন, সেটা এখানে জানানো রয়েছে। এরপরে আপনাদেরকে বললি আপনারা এখানে কীভাবে আবেদন করবেন। তো এখানে আবেদন করতে গেলে যে স্টেপটা রয়েছে সেটা আপনারা একবার দেখে নিন, এটা কিন্তু অফলাইন স্টেপ রয়েছে। তার জন্য আপনাদের কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বলে দিয়েছে। সেখানে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট মে সাবমিট নিয়ারলি হ্যান্ড রিটেন অর টাইপ
টাইপ অ্যাপ্লিকেশান। এখানে কিন্তু আপনারা নিজের হাতে একটা সাদা পেপারেও তৈরি করতে পারেন অথবা টাইপ করে নিতে পারেন। পেপারের সাইজ কী হতে হবে সেটা উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। এবং এখানে ফুল নেম, এই ফরম্যাটেই কিন্তু আপনাদের এটা বানাতে হবে। ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট যেটা ক্যাপিটালে হবে, ফাদার্স নেম আর বিবাহিত মহিলা হয়ে থাকলে হাজব্যান্ড নেম তারা দেবেন। তারপরে ক্যাটাগরি, ডেট অফ বার্থ, অ্যাকচুয়াল এজ 1/1/2024 অনুযায়ী, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল, এডুকেশনাল কোয়ালিফিকেশান, আদার কোয়ালিফিকেশান, নলেজ ইন কম্পিউটার, শর্ট অ্যান্ড স্পিড টেস্ট, টাইপরাইটিং, সমস্ত ডিটেলসগুলো আপনাদের যেই ফরম্যাট 17টা ফরম্যাট যে রয়েছে এইভাবে করেই আপনাদের সম্পূর্ণ ফরম্যাটটা টাইপ বা হ্যান্ড রিটেন করে নিতে হবে। করে নেওয়ার পর আপনাদের কিন্তু এখানে বলেছে, দেখতে পাচ্ছেন 17 নম্বরে, ডিটেলস অফ ডিপোজিটিং এক্সামিনেশন ফিস, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নম্বর, ডেট, অ্যামাউন্ট। এখানে আবেদন করতে গেলে একটি কিন্তু আবেদন মূল্য রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অ্যামাউন্টিং রুপিস 800 টাকা। এটা কাদের জন্য? যারা যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের জন্য। এছাড়া ST/SC প্রার্থী হলে 300 টাকা চাওয়া হচ্ছে। এটা কিন্তু পোস্টাল অর্ডারের মাধ্যমে সমস্ত ডিটেলসগুলো আপনাদের সেখান থেকেই আপনারা ফিল আপ করে ডেট, নোটিফিকেশন নম্বরটা অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে আপনারা অবশ্যই সেটাকে লিখে দেবেন, ঠিক আছে। এরপরে আসি, আপনাদের এসেন্সিয়াল সাপোর্টিং ডকুমেন্টস কিছু চাওয়া হচ্ছে, যেগুলো এর সাথে আপনাদের অ্যাটাচ করতে হবে, যেখানে 2 ডিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে এবং সেলফ অ্যাড্রেস এনভেলপ যেটার সাইজটা উল্লেখ করা রয়েছে এটা কিন্তু অবশ্যই পোস্টাল স্ট্যাম্প 45 রুপিসের একটা এর সাথে অ্যাটাচ করে তার সাথে কিন্তু দিতে হবে রেজিস্টার পোস্ট, স্পিড পোস্টের মাধ্যমে। তারপরে রয়েছে আপনাদের ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস, সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে সমস্ত যে আইডি প্রুফ রয়েছে তার সমস্ত ডিটেলস আপনাদের দিতে হবে। কাস্ট ক্যাটাগরি হয়ে থাকলে আপনাদের ST/SC তার সার্টিফিকেট দিতে হচ্ছে। তারপরে আপনারা যদি PWBD ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে তার ডিসেবিলিটি সার্টিফিকেটটাও এখানে কিন্তু দিতে হচ্ছে। এছাড়া আরও যা এখানে ডকুমেন্টস চাওয়া হয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনাদের এখানে দিতে হবে এবং গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের NOCও কিন্তু এখানে সাবমিট করতে হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টসের সাথে এইগুলোকে অ্যাটাচ করার পর আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, বা সরাসরি গিয়েও আপনারা জমা করে আসতে পারেন স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে। রেজিস্টার জেনারেল হাইকোর্ট 3 এসপ্ল্যানেড রো ওয়েস্ট, ক্যালকাটা 7,01,000। এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। পাঠানোর যে লাস্ট ডেট সেটা বলে রাখি, আপনাদের এখানে পাঠানোর যে লাস্ট ডেট রয়েছে 15ই মার্চ 2024 তারিখ বিকেল 4:45 পর্যন্ত এখানে টাইম রয়েছে, সেটা জানানো রয়েছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া পরবর্তীতে এই রিক্রুটমেন্ট রিলেটেড যদি আপনাদের কোনো রকম কোয়ারি থেকে থাকে তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা টাইম টু টাইম ভিজিট করতে পারেন, এখান থেকে কিন্তু সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু ইনফরমেটিভ মনে হয় সকলের মাঝে শেয়ার করে ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন। তার পাশাপাশি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। আপনার সাথে দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।